This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্যারেরা এসআইআর করতে হলে যাবেন নাকি বুথে যাবেন? মাঝে আর একটা মাত্র দিন বাকি আছে। বিএলও বিদ্রোহ কি থামবে? এমুনারেশন ফর্ম সেটা বিলি শুরু হবে মঙ্গলবার। অন ডিউটি ও নিরাপত্তার দাবিতে অনর বিএলওরা গতকাল চূড়ান্ত ট্রেনিং এর সময় উত্তপ্ত পরিস্থিতি দেখা যায়। বিএলওদের অন ডিউটির দাবি খারিজ করে দেয় নির্বাচন কমিশন যে আপনাদের ডিউটি করতে হবে তারপরেই কাজ। দাবি পূরণ না হলে কিছুতেই কমিশনের কাজ নয়, পাল্টা দাবি আন্দোলনকারী বিএলওদের। সাংবাদিকদের বলছি, আপনারা যদি বিএলওদের এই অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার না হন, এর পরের দিন আপনাদেরকে বয়কট করবো আমরা। সব দায় বিএলও। কালকে থেকেই বুথে বুথে যাওয়া আছে বিএলওদের। 4 তারিখ থেকে শুরু হচ্ছে বিএলওদের কাজ, কিন্তু একগুচ্ছ প্রশ্ন সামনে দাঁড়িয়ে রয়েছে। বিএলওরা তারা চাইছেন যে আমাদের সুরক্ষা দেওয়া হোক এবং অন ডিউটিতে যে কাজ করতে হবে, অর্থাৎ তাদের ক্লাস করতে হবে, স্কুল করতে হবে, তারপর তাদেরকে এই কাজ করতে হবে। এর জন্য তাদের একটা আপত্তি রয়েছে, আর সেখানে নির্বাচন কমিশন বলে দিয়েছে কোনো আপত্তি শোনা হবে না, অর্থাৎ যেমন আছে কাজও করতে হবে এবং এই বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজও করতে হবে, অর্থাৎ স্কুলও করতে হবে, তার সঙ্গে এসআইআর এর কাজ করতে হবে। আর তার মধ্যে বিএলওদের একাংশ ব্যাপক বিদ্রোহী হয়ে উঠেছেন। তারা বলছেন যে তাদের নিরাপত্তা দিতে হবে, কেউ কেউ বলছেন আবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে, এটা ভোটের কাজ, কেন নিরাপত্তা দেওয়া হবে না। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সেটা নজরুল মঞ্চে গতকাল বিএলওদের যে প্রশিক্ষণ ছিল, মিটিং ছিল, সেখানে এই বিশৃঙ্খল একটা উত্তেজনা তৈরি হয় বিএলওদের মধ্যে। বিএলওদের একাংশরা তারা এই দাবিগুলো নিয়ে সরব হন। এবার পূর্ব মেদিনীপুরে যাব, সেখানকার ছবি। সেখানে কি ছবি দেখা যায়? সেই একই রকম দাবি, একই রকম ভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে পূর্ব মেদিনীপুরের ছবি। তারাও নিরাপত্তা চাইছেন, সুরক্ষা চাইছেন। কাল থেকে কাজ শুরু হচ্ছে। চার তারিখ থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা, আর তার মধ্যেই অশান্তির ছবি দেখা যাচ্ছে। বিএলওদের মধ্যে একগুচ্ছ প্রশ্ন রয়েছে সুরক্ষা সংক্রান্ত এবং তাদের কাজ সংক্রান্ত বিষয় নিয়ে। আমার আন্ডারে 1234 ভোটার, আমাকে স্কুল করতে হবে, পুরো ম্যাপিং, তাদের বাড়ি ডিস্ট্রিবিউশন, খুঁজে না পেলে তার বাড়ি 3 বার করে যাওয়া। হাউ ক্যান ইট বি পসিবল ফর আ হিউম্যান বিং? আমরা স্কুল করব, ছাত্রদের দেখব, পরীক্ষা সামলাবো, নাকি এই কাজটা করব? 7:30টার পর অচেনা অজানা বাড়িতে পাড়ায় পাড়ায় ঘুরে আমি কাজটা করব, সেখানে আমাদের সেফটি সিকিউরিটি কি? আমরা যখন অন ডিউটির প্রসঙ্গটা বললাম যে নাহলে আমরা স্কুলে কি জানাবো, আমি কেন স্কুলে আসছি না, আমরা যদি রিটেন কিছু দিতে না পারি তাহলে আমরা ওখানে অ্যাবসেন্ট হয়ে থাকবো। আর এর পাশাপাশি অর্থাৎ মঙ্গলবার থেকে যখন বিএলওরা বাড়ি বাড়িতে যাবেন তা নির্ধারিত হয়ে রয়েছে, তার মধ্যে এরকম একাধিক প্রশ্ন আর উত্তপ্ত পরিস্থিতি কিছু কিছু জায়গায় তৈরি হয়েছে, আর সেখান থেকে আশঙ্কা তৈরি হচ্ছে। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে এই নিয়ে আপনাদের শোনাবো, কারণ দিলীপ ঘোষ তিনি বলছেন যে রাজ্যে তো সরকারি নিরাপত্তা দেয় না, তৃণমূল নেতারাও সুরক্ষিত নন, ফলে ভয় পাচ্ছেন বিএলওরা। দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। অন্যদিকে তৃণমূলের চুরি ধরা পড়বে বলেই এসআইআর নিয়ে এত বিরোধিতা করছে বলেও তোপ দেখেছেন তিনি। এসআইআর বিহারে হয়ে গেছে, আরও 5টা প্রদেশ শুরু হলো, সারা দেশে এসআইআর হচ্ছে, আর এটা নিয়ে 12 বার না 13 বার হচ্ছে, নতুন কিছু না। কিন্তু হঠাৎ এবারে টিএমসি এত টেনশন কেন? কারণ যেভাবে চুরি করে একদিন 3 বার জিতেছে ওরা, সরকারে এসেছে, সেই চুরিটা ধরা পড়ে যাবে। সেই জন্য বাকি রাজ্যে তো ওদের ভাইরা আছে, বন্ধুরা আছে, এনডি গঠবন্ধন আছে, কই তারা তো কোনো চেঁচামেচি করছে না। তো ঠাকুর ঘরে কে আমি কলা খাইনির মতো টিএমসি আগের থেকে চিৎকার চেঁচামেচি, মমতা ব্যানার্জি বললেন, ভাইপো বললেন, এখন চামচা বেলচারা খুব চিৎকার চেঁচামেচি করছে, বীরত্ব দেখাচ্ছে, করতে দেবে না, হতে দেবে না। এর থেকে যে টেনশন তৈরি হচ্ছে তাতে বিএলওরা ভয় পাচ্ছেন না। নিরাপত্তা তো সারা দেশে কেউ চায় না, কারণ এখানে সরকারি নিরাপত্তা দেয় না, আর এটা দেয় না সারা সমাজে বয়ে আছে। খুন ধর্ষণ যেভাবে বাড়ছে,
সাধারণ মানুষ ভয় পাচ্ছে। আজকে এমন অবস্থা, টিএমসির নেতারাও সুরক্ষিত নন, যে গুন্ডারাজ মাফিয়ারাজ ওরা কায়েম করেছে তার বলি নিজেরা চড়ছে। তো এর ফলে অসুরক্ষার ভাব সারা সমাজে, বিএলওরও তার বাইরে নয়, তারাও ভয় পাচ্ছেন। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তন্ময় বাবু, আপনি শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য, আপনার প্রতিক্রিয়া? দিলীপ বাবু নতুন করে দলে আবার প্রাসঙ্গিক চেষ্টা করছেন। উনি বিজেপিতে আছেন কি নেই সেটাই পরিষ্কার নয়, সেই জন্য এখন বিজেপি বাকি নেতৃত্বের সঙ্গে নিজের সাথে একটু লেভেলে আনা যায়, সেই জন্য এসব বলে বাজার গরম করে, এই যে উনি বলেছেন তার জন্য আপনারা খবর করেছেন, এই খবর করে মানুষের মনে আবার দিলীপ ঘোষ নামটা মুছে গেছিল, সেখান থেকে ফিরে আসার চেষ্টা। বাকি ওনার কথার কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। কিন্তু বিএলওদের তরফ থেকে যে একাধিক অভিযোগ বা প্রশ্ন সামনে আনা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? করার কোনো কারণ নেই, তারা যদি নিরপেক্ষতার সঙ্গে কাজ করুন, তারা বিজেপির যে নেতৃত্ব যেমন শুভেন্দু অধিকারী ধমকি চমকি দিচ্ছে, সেই ধমকি চমকিতে না থেকে তাদের তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নেই, একটি মানুষেরও কোনো অসুবিধা হবে না, তার জন্য আমাদের দল আছে, প্রশাসন আছে। ধন্যবাদ তন্ময় বাবু। স্কুলে স্থায়ী দুজন শিক্ষক, দুজন নেই বিএলও, একমাত্র পার্শ্ব শিক্ষককেই সামলাতে হবে স্কুলের দায়িত্ব, আর তাতেই চিন্তা যে কিভাবে গোটা স্কুল চলবে। এমনই ছবি দেখা গেছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। পড়াশোনা ঠিক মতো হবে না, এটা অভিভাবকরা বলছেন, কারণ একজন শিক্ষক তার বাকি দুজনের কাজও তাকে করতে হবে। কয়েকদিন পর স্কুলের বাচ্চাদের বাৎসরিক খেলাধুলা থেকে পরীক্ষা আছে, আর এই সময় যদি স্কুলের 2 শিক্ষক ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়েন, তবে স্কুল কিভাবে চলবে, চিন্তায় আকুল অভিভাবকরা। আমরাও ভীষণ চিন্তিত। আমরা দুজন স্কুলে এখানে বর্তমানে 2জন স্থায়ী শিক্ষক আছি আর একজন পার্শ্ব শিক্ষক আছেন। এবার আমরা দুজনেই যদি ওই ভোটের কাজে চলে যাই, তাহলে মানে আমাদের স্কুলের ভবিষ্যৎ সত্যি একটু চিন্তার বিষয়। আর ইতিমধ্যে গ্রামের সকলে প্রশ্ন তুলছে, ম্যাডাম আপনিও চলে যাবেন আর স্যারও চলে যাবেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি, এই নিয়ে আমরাও ভীষণ চিন্তিত। একজন পার্শ্ব শিক্ষক কি করে স্কুল চালাবে সেই নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে পড়েছি। বাচ্চাদের শিক্ষা নিয়ে আমরা সমস্যার মধ্যে পড়েছি। অভিভাবকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, তারা বলছে আপনারা যদি দুজনেই চলে যান স্কুল থেকে, তাহলে 47 জন ছাত্রছাত্রী আছে, এখানেতে 6টা ক্লাস আছে, প্রি প্রাইমারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত এই স্কুলে রয়েছে। এই 6টা ক্লাসের যেহেতু সামনের ডিসেম্বরে এখানে বার্ষিক পরীক্ষায় তারা কি করে পারফর্ম করবে, মানে 1 মাস তো পুরো গ্যাপ হয়ে যাচ্ছে দীর্ঘ পূজা ছুটির পরে। আমি যেটুকু শুনলাম, ওনাদের দুজনেরই বিএলও ডিউটি পড়ে গেছে, শুনছি নাকি 1 মাস অন ডিউটি চলবে, কিন্তু একার পক্ষে সমস্ত ছেলেমেয়ের দিকে সামলে পড়াশোনা করাও অসুবিধা, এমনকি মিড ডে মিল আছে, মিড ডে মিল পরিচালনা করাও অসুবিধা। এইরকম অভিযোগ আমি এখনো একটাও পাইনি, আপনার কাছ থেকে শুনলাম। হয়তো একটা দুটো স্কুলে এরকম হতে পারে যে 3-4জন টিচার আছেন, তাদের থেকে 2জন টিচারকে নেওয়া হয়েছে বিএলও কাজে। ওনারা আগেও বিএলও ছিলেন, হয়তো আরও একজনকে বাড়ানো হয়েছে, কারণ ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনে আমাদের বিএলও অ্যাপয়েন্টমেন্ট করতে হয়েছে। আমাদের ইআরও সাহেব যিনি আছেন তিনি করেছেন। তো তাতে করে স্কুলের পড়াশোনা বন্ধ হওয়ার মতো কোনো ব্যাপার নেই, কারণ টিচাররা স্কুলও করবেন। ওনারা 11টা থেকে 4টে পর্যন্ত, বা প্রাইমারি স্কুল হলো 11টা থেকে 3টে পর্যন্ত যে স্কুল আওয়ার থাকে, সেই স্কুল আওয়ারে স্কুল করবেন সকালের দিকে, এবং স্কুল ছুটির পরে ওনারা বিকেলের দিকে গিয়ে ওনাদের যে কাজ আছে বিএলওর যে কাজগুলো আছে, যে কাজগুলো ওনাদের নির্ধারিত করা হয়েছে, সেই কাজগুলো ওনারা করবেন।